বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় হামদ, সানা, প্রশংসা, গুণগান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দান করেন, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। তার কাজে কোনো কেউ শরীক নেই, কোনো কিছুই শরীক নেই। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবকিছুই করেন, তার কাজে কেউ শরীক নেই, তার রুবিয়াতে শরীক নেই, তখন তার ইবাদত বন্দেগীতে আমরা কোনো কিছুকে শরীক করব না। আল্লাহ পাক আমাদের তাওহীদের উপর যেন কায়েম রাখেন, তাওহীদের উপর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মওত দান করেন, আর তাওহীদের সাথে বিচার দিবসে হাজির হওয়ার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের বদৌলতে, নেক আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার রহমত দান করেন, আর তার রহমতে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যেন ঢেকে নেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে সুখী করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি বিশ্বজাহানের সমস্ত কিছুর জন্য, সকলের জন্য, সবকিছুর জন্য রহমত, দয়া স্বরূপ, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন। যিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কাজে শরীক ছিলেন না, বরং মহান আল্লাহর কাছে তিনিও সেইভাবেই চাইতেন যেমন আমাকে আপনাকে চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সেইভাবে মেহনত পরিশ্রম করতেন, রুজির সন্ধান করতেন যেমন আমাকে আপনাকে রুজির সন্ধান করতে বলা হয়েছে। আমরা এই সৌদি আরবে প্রবাসী মানুষ সকলে হালাল রিজিক তলাশ করার জন্য এসেছি। এটা হচ্ছে আমাদের একটা বড় উদ্দেশ্য। শুধু ইবাদত বন্দেগী করার জন্য আসেন, কারণ ইবাদত বন্দেগী দেশে থেকে হয়তো, আর দেশে থেকেও যদি কারো সৎ নিয়ত থাকে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সচ্ছলতা দিয়ে থাকে, তো হজে আসতে পারে, উমরায় আসতে পারে। আমরা এখানে এসেছি রুজির সন্ধানে। এই উদ্দেশ্য আমাদেরকে এই বিদেশে পৌঁছে দিয়েছে।
যখন রুজির সন্ধানে এসেছি আমরা, তখন রুজি সম্পর্কে আজকে আলোচনা। তবে মনে রাখবেন যে নিয়ত গুণে বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। মানুষের কাজকর্ম, আমল মানে শুধু ধর্মীয় দিনই আমল নয়। আমল মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর কয়েকটা ইবাদত বন্দেগী, এগুলির মধ্যে আমল সীমিত নয়। আমল মানে কাজ। এই জন্য লেবারকে আমিল বলা হয়। লেবারকে কি বলে? আপনি যদি লেবার পেশার লোক হন, তো আপনার একামতে কি লেখা আছে? আমিল লেখা আছে। হ্যাঁ, তো ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল, সমস্ত কাজ, দুনিয়ার কাজ, দিনের কাজ, রুজি তলাশের কাজ, দেশের কাজ, বিদেশের কাজ, ব্যক্তি জীবনের কাজ, পারিবারিক জীবনের কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রনীতির কাজ, সমস্ত রকমের কাজ, অর্থনীতির কাজ, সবগুলি কাজ নির্ভর করে মানুষের নিয়তের উপর, মানুষের অন্তরের সংকল্পের উপর, অন্তরের ইচ্ছার উপর। আপনার অন্তর যদি ভালো থাকে, আপনার নিয়ত, অন্তরের সংকল্প যদি সুন্দর হয়, তো কাজও সুন্দর হয়, কাজের ফলাফলও সুন্দর হয়। আর অন্তরে যদি আপনার পাপ ভরা থাকে, অন্তর যদি পাপিষ্ঠ হয়, অন্তরে অসৎ নিয়ত থাকে, অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে সেই কাজও ভালো হয় না, আর কাজের ফলাফল খুব খারাপ হয়, পরিণাম খারাপ হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। তো আমরা যে রুজি রিজিকের জন্য এসেছি, যদি আমাদের সৎ নিয়ত থাকে, তাহলে এর ফলাফল মানে রুজি পাওয়া এবং এই রুজির সফরে এসে সাকসেস হওয়া, কামিয়াব হওয়া, এই যে রেজাল্ট, এই রেজাল্ট আমাদের ভালো হবে। সুতরাং আমাদেরকে এই যে বিদেশে পৌঁছেছি, এখানে আমাদের নিয়তটাকে ভালো করতে হবে, নিয়তটাকে ভালো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, অন্য দেশে তো রুজি রিজিক ভাগ বন্টন করে দিতে পারতেন, যেমন অনেক লোকের, কাউকে সিঙ্গাপুর পাঠিয়েছেন যে যা তোর রিজিক আছে সিঙ্গাপুরে, কাউকে মালয়েশিয়া পাঠিয়েছেন, কাউকে থাইল্যান্ড পাঠিয়েছেন, কাউকে পশ্চিমে পাঠিয়েছেন, পূর্বে পাঠিয়েছেন, কেউ দুবাই আছে, কেউ বাহরাইন আছে, কেউ কুয়েতে আছে। কিন্তু আপনি আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারবার আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হারমাইন শরীফের ভূমিতে, আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা আর মদিনা মুনাওয়ারার দেশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দান করেছেন, যেখানে হালাল রিজিকের রাস্তা প্রশস্ত, হারাম রিজিকের রাস্তা সংকুচিত। ভালো করে এই কথা শুনে রাখেন। সৌদি আরবে কেউ যদি হালাল রিজিক করতে চান, বৈধ রিজিক হাসিল করতে চান, তাহলে ইসলামিক আইন কানুন যেহেতু আছে, সেজন্য তার জন্য অনেক রাস্তা প্রশস্ত, বড় স্বাধীনতা রয়েছে। কিন্তু হারাম উপায়ে যদি রিজিক সন্ধান করতে চান, মদ দিয়ে, জুয়া দিয়ে, নারী ব্যবসা দিয়ে, ফিল্ম দিয়ে, বেঈমানি করে, আত্মসাৎ করে, 2 নম্বরি করে, জালিয়াতি করে, জালে কামা, জাল পাসপোর্ট, জাল কাগজপত্র ইত্যাদি মেলা হারাম রিজিক আছে। এসব রাস্তা সৌদি আরবে কিন্তু সংকুচিত, রাস্তা সংকীর্ণ। পক্ষান্তরে অন্যান্য দেশে চলে যান, নিজের দেশের কথা বলেন আপনি, অন্য দেশের কথা বলেন, সেখানে হারামের রাস্তা প্রশস্ত। হারাম উপায়ে রুজি হাসিল করা খুব সহজ, আর হালাল উপায়ে যদি রুজি করতে যান, তাহলে রাস্তা আপনার সামনে সংকীর্ণ হয়ে আসবে। যেখানে যাবেন, ঘোষ না দিলে কোনো কাজ হবে না, ঘোষ না দিলে দোকান চালাতে পারবে না, ঘোষ না দিলে লাইসেন্স পাবেন না, ঘোষ না দিলে পাসপোর্ট পাবেন না, ঘোষ না দিলে এই পাবেন না, সেই পাবেন না। ঠিক কিনা? ঠিক বলছে না? বলছি দেশের অবস্থা ভালো, যেখানে যাবে সেখানে ঘোষ, চাঁদাবাজি আর বেঈমানি। জি হ্যাঁ, আপনি চাঁদা দেবেন না, রাস্তায় চলতে দেবেন না, চাঁদা দেবেন না, গাড়ি নামাইতে দেবেন না রাস্তায়। এক এক দল, রাজনৈতিক দলের চাঁদা আলাদা, আর সন্ত্রাসীদের চাঁদা আলাদা, বেঈমানদের চাঁদা, মস্তানদের চাঁদা আলাদা, চাঁদা আর শেষ। সুবহানাল্লাহ। যারা রক্ষক তারাই ভক্ষক। কিন্তু আলহামদুলিল্লাহ, এখানে যারা রক্ষক, তারা রক্ষা করার জন্য, সুরক্ষার জন্য মরুভূমিতে বসে আছে। আপনি এখান থেকে মক্কা মদিনা চলে যান, রাত্রে 2টা-3টায় যান, তারপর রাস্তায় আপনি আমনুত্তরক, এটা বাইনা আমনুত্তরক পাবেন। রাস্তার সুরক্ষার জন্য সুরক্ষা বল, জি আছে, যাতে করে আপনার বিপদ আপদ না আসে, বা বিপদ আপদ আসলে, দুর্ঘটনা আল্লাহ না করে কিছু হলে যাতে করে আপনার হেল্প করতে পারে, ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই দেশে রিজিক দান করেছে। রিজিক
মানে ভাগ। আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ভাগটাই বেশি দিয়েছে। রিজিক সম্পর্কে আলোচনা করব। এই ক্ষেত্রে আমি বলবো যে রিজিক মানুষ হাসিল করার দুটি রাস্তা রয়েছে, দুটোই রাস্তা বা দুটোই পন্থা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে পার্থিব পন্থা, আর একটা হচ্ছে শরীয়তি পন্থা, দুনিয়াবি উপায়। দুনিয়ার কিছু উপায় রয়েছে। আপনি ব্যবসা ভালো বুঝেন, হ্যাঁ, আমি বিদ্যা বুদ্ধি ভালো বুঝি, হ্যাঁ, কেউ চাকরি ভালো করতে পারে, কেউ হাতের কাজ টেকনিক্যাল কাজ ভালো করতে পারে। যে লোকটা ব্যবসা বুঝে সে টেকনিক্যাল কিছুই বুঝে না। তো এক একজনের এক একটা ফিল্ড আছে। যাকে আল্লাহ যেই শক্তি দিয়েছেন, যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার প্রয়োগ করে হালাল রিজিক সন্ধান করবে, যার জন্য যেটা সহজ হয়ে বসে। এটা হচ্ছে দুনিয়াবি উপায়, পার্থিব আপনার উপায় উপকরণ। এর মাধ্যমে আপনি রুজি তলাশ করছেন। আর একটা হচ্ছে দ্বীনি উপায়, শরীয়তি উপায়। কোরআন এবং সুন্নাহ বেশ কিছু উপায় অবলম্বন করতে বলা হয়েছে, বেশ কিছু কাজ করতে বলা হয়েছে, বেশ কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে, যেগুলির মাধ্যমে আপনি রিজিক বৃদ্ধি করতে পারবেন, রিজিকের চাবি বলতে পারেন সেগুলি। এগুলি হচ্ছে শরীয়ত সম্মত রিজিকের চাবি। ঘরে ঢোকার জন্য, তালা খোলার জন্য যেমন চাবি লাগে, তেমনি আপনার হালাল রিজিকের রাস্তা খোলার জন্য, ঘর খোলার জন্য চাবি লাগবে। চাবিগুলো আজকে আপনাদের সামনে পেশ করব। 8টি চাবি ইনশাআল্লাহ তাআলা পেশ করব সংক্ষেপে। তার আগে বলবো যে রিজিক সম্পর্কে কিছু আকীদাগত কথা রয়েছে, বিশ্বাসগত বিষয়। একজন মুসলিম তার রিজিক, উপজীবিকা, রুজি রোজগার সম্পর্কে যে বিশ্বাস রাখে, যে ধ্যান ধারণা রাখে, একজন অমুসলিম রাখে না। একজন অমুসলিম কাফেরের বা পেট পূজারী, যে হয়তো জাতিতে মুসলমান কিন্তু পেট পূজা, পেট ওইভাবে বুঝে যেভাবে একটা অমুসলিম বুঝে, ও পেট ছাড়া কিছু বুঝে না, পয়সা ছাড়া কিছু বুঝে না। তো দুইজনের চিন্তা চেতনায় পার্থক্য রয়েছে। একজন মুসলিম, যেই ব্যক্তি কিছু আকীদায় বিশ্বাসী, কিছু কথা বিশ্বাস রাখে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহ পাকের রাজ্জাক সম্পর্কে বিশ্বাস রাখে। আর একজন মুসলিম অথবা একজন পেট পূজারী মুসলিম, বেদিন মুসলিম, এসব বিশ্বাস রাখে না। যা করি তাই পাই, যেমন কর্ম তেমন ফল, কর্ম করি তাই পাই, আর আল্লাহ দিচ্ছেন এসব ধ্যান ধারণা নেই আসলে। আর গতানুগতিক শুনলো এসব কথা বিশ্বাস নেই। আর বিশ্বাস থাকলেও সারা জীবন তার এই কথা খেয়াল আসে না যে এগুলি আল্লাহ দান, যা আল্লাহ দিয়েছেন। আমাকে আল্লাহ বিদেশে আসার তৌফিক দিয়েছেন, জীবনে এই কথা বেরোয় না, আর কোনোদিন এসব চিন্তা আসে না। তো আকীদাগত কিছু বিষয় বলবো আপনাদের সামনে এই রিজিক সম্পর্কে। প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে আল্লাহ একমাত্র রাজ্জাক। আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নেই। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আপনাকে এক ফোঁটা পানি রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন না। যে রাসূল আপনাকে দিয়েছেন কিছু না রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক ফোঁটা পানি আপনাকে রিজিকে না দিতে পারে, যার না পয়সা দেওয়ার ক্ষমতা তার হাতে না থাকে, তাহলে আবু বকর কি করে দিতে পারেন? যদি সাহাবায়ে কেরামরা কেউ না দিতে পারেন, তাহলে জিলানী কি করে দিতে পারে, যাকে গৌসুল আজম বানিয়ে ফেলেছেন আপনি? কত বড় শিরকি কথা। তাহলে চিশতি কি করে দিতে পারে, যাকে গরিব নওয়াজ, গরিবের দাদা বানিয়ে ফেলেছেন আপনি? এই আকীদা একজন মুসলিমের সবসময় হবে যে আমার রিজিক একমাত্র কে দেন? আল্লাহ। আল্লাহ। যদি রাসূলুল্লাহ না দিতে পারেন, যদি সাহাবী না দিতে পারেন, যদি চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ না দিতে পারেন, মুহাদ্দিসিনরা ইমাম বুখারীর মতো ইমাম যদি না দিতে পারেন, যদি জিলানী চিশতি কেউ না দিতে পারে, তাহলে কফিল কি করে দিতে পারে? যে কফিলের হাতে রিজিক আপনার কেউ দিতে পারে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই কথা বিশ্বাস করতে হবে। সূরা যারিয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন আর-রাজ্জাক। আল্লাহ 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহ যে রাজ্জাক, রিজিক দান করেন, এই কথাটি কোরআনে কারীমের বহু আয়াতে রয়েছে।
নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, ছেলে মেয়েদেরকে দারিদ্র্যের ভয়ে, অভাবের ভয়ে হত্যা করিও না, মেরে ফেলিয়ে দিও না, বাচ্চা নেব না, এই কাফেরদের মতো ধারণা রাখিও না। কারণ তোমাদেরকে রিজিক দিচ্ছি, আর তোমাদের ওই মাসুম সন্তান নিষ্পাপ ছেলে মেয়েদেরকে দিচ্ছি যারা পেটে এসেছে অথবা আসতে যাচ্ছে অথবা দুনিয়ায় চলে এসছে। খবরদার করে মারিও না, ওদের রাস্তা বন্ধ করিও না। তোমার বাপ যদি তোমার রাস্তা বন্ধ করে দিত, তোমার মা যদি তোমার রাস্তা বন্ধ করে দিত, কোথা থেকে আসতেন? হ্যাঁ, দুনিয়া থেকে আসতে, সৌদি আরব আসতে কথা। দ্বিতীয় আকীদার বিষয়টি মনে রাখবেন যে আল্লাহ যে রিজিকের ভাগ বন্টন করে রেখেছেন লৌহে মাহফুজে, আল্লাহ পাক তাকদীর লিপিতে, ভাগ্য লিপিতে লৌহে মাহফুজে লিখে রেখেছেন, সেটা কখনো ভুল করবে না, তাতে ভুল হবে না। আমরা দিতে গিয়ে আপনারটা এগিয়ে দিয়ে দিলাম, এটা ওকে দিলাম, আমাদের ভুল হতে পারে। আপনি পাবেন 100 টাকা, এ পাবে 50 টাকা, উল্টা করে দিতে পারে, হতে পারে না? পারে না, আমাদের হইতে পারে। কিন্তু আল্লাহ যেহেতু রাজ্জাক, সুতরাং রিজিক ভুল করে আমার রিজিক আপনি খেয়ে ফেলবেন, আর আপনার রিজিকটা আমি খেয়ে দিতে পারবো, বা আপনার রিজিকটা আমি খারাপ করে দিতে পারবো, নষ্ট করে দিতে পারবো, এই ধারণা মগজে থাকলে সরিয়ে দেন। কেউ হিংসা করে, শত্রুতা করে, বিদ্বেষ আছে, বিরোধিতা করে, আর ভিতরে ভিতর আপনার চাকরির শিকড় কাটছে, এইসব ধারণা রেখে ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহ যদি সে রিজিকটা আপনার নসিবে রেখে থাকেন, কোনো শক্তি পৃথিবীতে নেই, সারা দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনার রিজিকটা কেড়ে দিতে পারে। কেড়ে নেওয়া দূরের কথা, কমিয়ে দিতে পারে। চাকরি খেয়ে নিতে পারে, অমুক আমার চাকরি খেয়ে দিল, চাকরিটা আমার ভালো একটা সালে হইতে যাচ্ছিল, অমুক খেতে দিল না, আমার এখানে ভালো একটা পজিশনের দোকান পাচ্ছিলাম, সেটাও সে বেশি টাকাকে নিয়ে গেল, আমাকে দিতে দিল না, ইত্যাদি ইত্যাদি। এইসব কথা যে আমাদের দেশের মানুষরা বলে, সব ভুল কথা। আপনার ভাগ্যে ওটা নেই, আপনার ওটা রিজিক নয়। আপনার রিজিক এই বছরই শেষ হয়ে গেছে, এক্সিট লাগবে, এটা ফায়সালা আল্লাহ হয়ে আছে। সুতরাং কেউ যে আপনার ষড়যন্ত্র করে আপনাকে এক্সিট লাগিয়ে দিল বা এরকম কিছু করলো, না না, ওইসব নিয়ে পেরেশান হবেন না। তাতে কি হবে? মানসিক দিক থেকে শান্তিতে জীবনযাপন করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার সৌদি আরবের রিজিক বা এই যে চাকরিটা আমার ছিল অথবা ব্যবসা ছিল, আল্লাহ এটাই তুমি ক্লোজ করে দিয়েছো তোমার ইচ্ছাই। আল্লাহ তুমি আর একটা রাস্তা কোন খোলো, কারণ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মুসা আলাইহিস সালাম দীর্ঘ লম্বা সফর করে ফেরাউনের জুলমের ভয়, অত্যাচার ভয়, ফেরাউন খুন করে দিবে, পলায়ন করে সেখানে পৌঁছলেন যুবক মানুষ। আর গিয়ে সেখানে মেহনতের কাজও করে দিলেন, কূপ থেকে পানি উঠিয়ে দিলেন বালতি দিয়ে। তারপরে কার কাছে ভিক্ষা করলেন না, এমনকি পারিশ্রমিকও চাইলেন না, কিছু চাইলেন না। ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল, ছায়ায় ফিরে আসলেন। আসার পরে বলছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আমার জন্য যে কল্যাণ নাযিল করেছো, আমার জন্য যে রিজিক তুমি সুনির্ধারিত করেছো, তার আমি আজকে মুহতাজ হয়েছি, মুখাপেক্ষী ফাকির হয়েছি। আজকে আমি ফকির আর তুমি গানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। আল্লাহর কাছে কত ছোট্ট আয়াত, কত ছোট্ট দোয়া করছেন, ছোট্ট দোয়া কবুল হচ্ছে না। এক লাইনেরও দোয়া না, আধা লাইনের দোয়া কোরআনে কারীমের, সেই দোয়া কবুল হচ্ছে। আর আমরা আধা ঘন্টা ধরে দোয়া করি, কেন কবুল হয় না? তাহলে ত্রুটি আপনার মধ্যে রয়েছে, আমার মধ্যে রয়েছে। 3 নম্বর আকীদার বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যে রিজিক ভাগ বন্টন করেন, সেটা কারো রূপ চেহারা দেখাও না, আর কারো বংশের মান মর্যাদা দেখাও না, আর দুনিয়ার কোন দিক দেখে না, অথবা নেতৃস্থানীয় ব্যক্তি সেই গোত্রের, সেই জন্য তাদেরকে রিজিক বেশি দেওয়া হয়েছে বা বেশি দেওয়া হবে, এমন কিছু না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন তার হিকমতের জন্য। আল্লাহ কোন কাউকে যদি রিজিক দেন, সৎ লোককেও যদি রিজিক বৃদ্ধি করেন, তাতে আল্লাহর হিকমত রয়েছে, রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে। আর যদি অসৎ লোককেও আল্লাহ পাক দেন, তাতেও আল্লাহ পাকের হিকমত রয়েছে। আপনি যেহেতু বেশি কিছু বুঝেন না, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আসল রহস্য আল্লাহ জানেন, তোমরা কিছুই জানো না। সেই জন্য তুমি মনে মনে ভাবছো যে আরে এই তো দুনিয়ার পাপিষ্ট, এত পাপ করছে, এত বড় চরিত্রহীন, তারপর পয়সার অভাব নেই, নেতৃত্বের অভাব নেই, ক্ষমতার অভাব নেই, সুস্থতার অভাব নেই, দঞ্জনের অভাব নেই, আর আমি আল্লাহকে এত ডাকছি তবু পেটের ভাত জুটছে না। আপনার
জ্ঞান নেই আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ পাকের কাজ সম্পর্কে, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহ পাকের রুবুবিয়ত সম্পর্কে, আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে। সেই জন্য এই ধরনের চিন্তা আপনি করছেন। আল্লাহ পাক তার রূপ চেহারা দেখে দেন না, বরং আল্লাহ পাক হিকমতের জন্য। কাউকে আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দেন পরীক্ষা করার জন্য। পরীক্ষায় পাপ করে যাচ্ছে, আল্লাহ পাক তার পাপকে আরো বৃদ্ধি করার জন্য, তার আখিরাতের শাস্তি আরো বেড়ে যাক, কঠোর শাস্তির যোগ্য হোক, সেই জন্য আল্লাহ পাক আরো তাকে রিজিক দিচ্ছেন। আর কেউ আল্লাহকে ডাকছি, তাওহীদের উপর রয়েছে, সুন্নতের অনুসারী, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরহেজগার, তারপরও রিজিকের অভাব রয়েছে, আল্লাহ এতই হিকমত রয়েছে। এইটিও আল্লাহ পাক পরীক্ষা করছেন। রিজক সম্পর্কে আরেকটি আকীদাগত বিষয় মনে রাখবেন, 4 নম্বর, সেটা হচ্ছে যে রিজক একমাত্র চাইবেন আল্লাহ পাকের কাছে। রিজক চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের তিরমিজিতে রয়েছে, যখন তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। সাহায্য চাইলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আমরা চট করে মানুষের কাছে হেল্প চাই, একটু অভাব দেখা গিয়েছে, ঋণ খরচ হয়ে গেছে, কবিলের কাছে ভিক্ষা চেয়ে বসে আছেন যে আমি খুব ঋণী হয়ে গেছি, একটু যাকাত টাকা থাকলে দেন। কেন চাইবেন আপনি এরকম? আল্লাহর কাছে চান আপনি। আপনার তাওহীদের ত্রুটি রয়েছে, আল্লাহর আস্থা ভরসা তাওয়াক্কুলের ত্রুটি রয়েছে। রিজিক চাইবেন একমাত্র আল্লাহ পাকের কাছে, সার্বিক কল্যাণের আশা রাখবেন একমাত্র আল্লাহর কাছে। তবে লোভ লালসা ছাড়া, লোভ লালসা নেই। কিন্তু যদি আল্লাহর কোন নিয়ামত কারো মাধ্যমে চলে আসে, সেটাকে রদ করতে হবে। আর সেটা হালাল, আপনার জন্য হালাল, হারাম নয়, অবৈধ ভাবে আপনি নিচ্ছেন না। আর লোভ লালসাও নেই যে কারো পয়সা কেউ দিক, আমাকে হেল্প করুক, এই করুক, সেই করুক, না। আর চলে আসলো, তাহলে নিতে কোনো অসুবিধা নেই। 5 নম্বর আকীদার বিষয় রিজিক সম্পর্কে মনে রাখবেন যে আল্লাহ যদি কাউকে অঢেল রিজিক দান করেন, রিজিক মানে শুধু টাকা পয়সা নয়। সাধারণ মানুষের মনে রিজিক মানে মনে করে টাকা পয়সা। রিজিক মানে আপনাকে যা দেওয়া আছে সবটা রিজিক। সুস্থতা রিজিক, সুস্থতা রিজিক, ব্রেন বুদ্ধি, বিচক্ষণ। মাশাআল্লাহ, আপনার ছেলেমেয়েরা সবাই লেখাপড়ায় ভালো, গরিব মানুষ আপনি, কিন্তু লেখাপড়ার সময় ভালো, সবাই মাশাআল্লাহ হাফেজে কোরআন, আলেমে দ্বীন। রিজিক সবচেয়ে সুন্দর রিজিক। রিজিক মানে আপনার ভাগে যা এসেছে। এইরকমই আপনার যে কোনো কিছু হতে পারে আপনার সাথে, আপনার মান সম্মান রিজিক, আপনার আমল রিজিক, আপনার সততা, ইমানদারি, পরেজগার, তাকওয়া, এটা আপনার ভাগ্য। আপনার কেউ কেড়ে নিতে পারবেন আপনার তাকওয়া, আপনার পরেজগার, আপনার ঈমান, আপনার তাওহীদ, আপনার সুন্নাত। আপনার পাশে বাস করে তাওহীদের দেশে এসে শিরক বিদআত ছাড়তে চাইলেন, আর আলহামদুলিল্লাহ ওর চাইতে অনেক কম শিক্ষিত আপনি, সে হচ্ছে শিক্ষিত, আপনি অশিক্ষিত, তারপরে অল্পতেই আপনি তাওহীদ বুঝতে পেরেছেন, সুন্নাত বুঝতে পেরেছেন। এটা আল্লাহ রিজিক, সহজে আল্লাহ আপনার কাছে পৌঁছে দিয়েছেন, আপনার মগজে আল্লাহ পৌঁছে দিয়েছে। আল্লাহ পাকের রিজিক আল্লাহ পাক যদি কাউকে দেন, কাউকে আল্লাহ পাক বৈজ্ঞানিক করে দিলেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিলেন, মেয়ে দিলেন, সবগুলি সব ডাক্তার, সবগুলি ইঞ্জিনিয়ার, সবগুলি খুব ব্রেনি, অথবা সুস্থ, সকলে সুস্থ, কোনো বাড়িতে বিপদ আপদ নেই, রোগ নেই, মানসিকতা নেই, ধন সম্পদের অভাব নেই, ইত্যাদি। আকীদার বিষয় হচ্ছে যে কাউকে যদি আল্লাহ অঢেল রিজিক দান করেন, এটা প্রমাণ করে না যে আল্লাহ ওই লোককে ভালোবাসে আর আল্লাহ ওর উপর রাজি আছে। হতে পারে যে ফেরাউনের মতো আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে ওকে, তারপরে ওকে বড় নেতৃত্ব দেওয়া হয়েছে, আর বড় মান সম্মান দেওয়া হয়েছে, বড় ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক ধন সম্পদ দেওয়া হয়েছে, আর বিদ্যা বুদ্ধি দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে। তো কেউ যদি দুনিয়া রিজিক বেশি পেয়ে যায়, সেই জন্য আপনি ধোঁকা খেয়ে যাবেন, এটা কখনো ধোঁকা খাবেন না। আপনার আকীদা যদি ঠিক থাকে, আল্লাহ ভালোবাসেন, এর প্রমাণ এই নয় যে দুনিয়াতে খুব সুখ দিয়েছেন আর দুঃখ পড়েছে আপনার দুনিয়াতে, সেই জন্য আল্লাহ আপনাকে ভালোবাসেন না। এই ধারণা কোনো মুসলিম রাখবে না, কোন মুসলিম রাখবে না। কারণ কি সবচেয়ে বেশি ধন দেওয়া হয়েছিল, ঠিক কিনা? ধনের রিজিক সবচেয়ে বেশি কারণকে দেওয়া হয়েছে, কিন্তু কারণকে আল্লাহ ভালোবাসতেন না মূসাকে ভালোবাসতেন? বলেন। ফেরাউনকে সবচেয়ে বড় নেতৃত্ব দেওয়া হয়েছিল সেই যুগে, আল্লাহ ফেরাউনকে ভালোবাসেন না মূসাকে ভালোবাসেন? নমরুদকে আল্লাহ ভালোবাসেন না ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসেন? ইব্রাহিম কি খলিফা রাষ্ট্রনেতা হয়েছিলেন? নমরুদ রাষ্ট্রনেতা ছিল। নয় যে যার কাছে ক্ষমতা রয়েছে, যার কাছে পয়সা রয়েছে, যার কাছে ধন রয়েছে,
যে দেশ বিদেশ সারা পৃথিবী ঘুরতে পারে, সেই হচ্ছে যার কত বেশি রয়েছে, যার পিছনে লোক রয়েছে, সে হচ্ছে ভাগ্যবান না, কখনো ভাগ্যবান না। আর তাকে আল্লাহ ভালোবাসে, এরকম হতে পারে। আল্লাহর কাছে সে অভিশপ্ত মাত্র মালাউন হতে পারে। আর একটি কথা আকীদাগত 6 নম্বর বলে শেষ করবে এই বিষয়টি, সেটা হচ্ছে যে আল্লাহ যদি কাউকে রিজিক দেন, রিজিক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা হচ্ছে যে রিজিক যখন আমি দিয়েছি, আমি দিলাম, অথচ আমার কোনো স্বার্থ নেই। হ্যাঁ, বিনা স্বার্থে একমাত্র আল্লাহ দেন, ঠিক কিনা? আল্লাহ কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে কোনো গরজ নেই দুনিয়া, একমাত্র কে দেন? আল্লাহ দেন, কোনো স্বার্থ নেই। আর আপনি যদি আমাকে দেন, স্বার্থ আছে। আমি যদি আপনাকে দিই, স্বার্থ আছে, কিছু না কিছু স্বার্থ আছে। আমার একটা ভালো সুদৃষ্টি থাকবে, কিচ্ছু যদি না থাকে, আমার কোনো কাজের প্রয়োজন পড়লে আমার কথাটা মানতে হবে, কারণ আমি এই দিয়েছি, সেই দিয়েছি, এই করেছি, সেই করেছি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্বার্থ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিনা স্বার্থে আমাকে আপনাকে রিজিক দিয়েছেন, তার সাথে সাথে একটা আল্লাহ ডিমান্ড করেছেন। ডিমান্ড হচ্ছে, দাবি হচ্ছে আল্লাহ পাকের যে দিলাম যখন আমি তোমার উপর খরচ করলাম, তুমি আমার অন্য বান্দাদের উপর খরচ করো। এই জন্য যেখানে আল্লাহ বলছেন তোমাকে রিজিক দিয়েছি, সেখানে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। দেখেন, একটি আয়াত বললাম, ওয়ানফিকু, তোমরা খরচ করো, ব্যয় করো, যেখানে খরচ করার প্রয়োজন। মিম্মা রাযাকনাকুম, তোমার ঘরের না, তোমার বাপের না, মিম্মা রাযাকনা, যা আমি রিজিক দিয়েছি তোমাদেরকে। সবসময় মনে রাখবেন একজন মুসলিম হিসাবে যে আল্লাহ যখন দিয়েছেন, আর আমার আশেপাশে অভাবী আছে, ইয়েতিম আছে, বিধবা আছে, অসহায় আছে, দুর্গত আছে, গরিব আছে, ভিখারি আছে, অথবা অসুস্থ আছে, চিকিৎসা করাতে পারছেন না, অপারেশন প্রয়োজন, অপারেশন করাতে পারছেন, ইত্যাদি যে কোনো বালা মুসিবত হোক, দেশ থেকে নতুন এসেছে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, খাওয়ান, সহযোগিতা করেন। আল্লাহ খরচ করতে বলেছে। এই কয়েকটি কথা বলার পরে এখন রিজিকের কয়েকটা চাবি আপনাদের সামনে সংক্ষেপে পেশ করব। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল-কাবুত আয়াত নম্বর 60 ইরশাদ করেছেন, ওয়া কাআইয়িম মিন দাব্বাহ, অনেক জীবজন্তু রয়েছে। আল্লাহ বলছেন অনেক জীবজন্তু রয়েছে, লা তাহমিলু রিজকাহা, যে জীবজন্তুগুলি, যে প্রাণীগুলি নিজের রিজিক বহন করতে পারে, উঠাইতে পারে, উঠাতে পারে, ওকে উঠিয়ে দিতে হয়, সঞ্চয় করে রাখতে পারে না। যতটুকু খেতে পারলো পেটে, অতটুকু সঞ্চয় করে রাখতে পারে না। তো এরা বহনও করতে পারে না, আয় ইনকামও করতে পারে না, এমনকি রিজিক যদি সামনে পড়ে থাকে উঠিয়ে মুখে দিতেও পারে না। হ্যাঁ, আর যতটা খেতে পারবে ততটাই, হয়তো এমন কিছু প্রাণী আছে যতটা খেতে পারলো পেটে রাখতে পারলো অতটাই, সঞ্চিত করে রাখবে নিয়ে গিয়ে নিজের বাসায়, তাও করতে পারে না। তো এদেরকে কি রিজিক দান করেন? হে মানুষ, হে মানুষ, হে সবল মানুষ, হে সাবালক মানুষ, হে সুস্থ মানুষ, চিন্তা করুন তো, আপনি আল্লাহর নিয়ামত আপনার উপর, আমার উপর কত আছে। আমি নিজের রিজিক সঞ্চয় করতে পারি, ইনকামও করতে পারি, হ্যাঁ, টেনে নিয়ে আসতে পারি, নিয়ে আসার মুখে উঠাইতেও পারি, ঠিক কিনা? হ্যাঁ, খেতেও পারি, চিবাতেও পারি, হজমও করতে পারি, আবার নিকাশও করতে পারি, সবকিছু করতে পারি। পারি কি পারি না? তারপরে যা খেলাম অতটাই নাই, যা খেলাম না, খেতে পারলাম না, ওটাকে জমা করে রাখতেও পারি, সঞ্চয় করে রাখলাম, শুধু 2-4 মাসের জন্য, হ্যাঁ, বছর কি বছর, সারা জীবনের জন্য। ঠিক আছে, ধান রাখা যাবে না রে, হ্যাঁ, পাট রাখা যাবে না রে, বিক্রি করে দে, বিক্রি করে টাকা বাড়িতে রাখা যাবে না রে, ব্যাংকে রাখ, হ্যাঁ, দেশের ব্যাংকে রাখা যাবে না রে, বিদেশের ব্যাংকে রাখ। এগুলো কে করে? কে করতে পারে? গরু ছাগল করতে পারে, পিপিলিকা করতে পারে, আপনার নাবালক শিশুটা করতে পারে, 2 মাস 3 মাস 6 মাসের বাচ্চা করতে পারে, কিন্তু আমি পারি, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তাহলে চিন্তা করুন, আল্লাহ বলছেন তুমি এতগুলি কাজ করতে পারো, এই কাজগুলি অন্য প্রাণীগুলো করতে পারে না, অন্য জীবজন্তু করতে পারে না। তারপরে এত পেট নিয়ে চিন্তা যে হারাম খাচ্ছ, অথচ অন্যরা হারাম খেতে যায় না, যেটা ওর রুজি নয়। যেসব পশু, ঘাস খাওয়া পশু প্রাণী, ওকে গোস্ত দিলেও খাবে না। খাবে গোস্ত? বলেন যে খাবে? মাছ দিলে খাবে? আচ্ছা, যেসব পশু প্রাণীর খাদ্য হচ্ছে মাছ আর গোস্ত, ওকে সবজি দিলে খাবে না, ওটা আমার না। আর মানুষ যা দিলেন তাই, সুদের টাকা দেন, ঘুষের টাকা দেন, বেইমানি করা দেন, চুরি করা হোক, নারী ব্যবসা হোক, আর যে কোনো ভাবে পয়সা আসলেই হইল, ঠিক কিনা? চিন্তা করুন তাহলে কোথায় নেমেছে মানুষ। আল্লাহ পাক তাই বলছেন
এই শ্রেণীর লোকেরাই তো উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। বরং চতুষ্পদ জন্তু ভালো, ওরা নিজের চারাটাই খাবে, নিজের আহারটা খাবে, অন্যেরটা খাবে না। অন্যান্য পশু যেগুলো খায় ওর জন্য আল্লাহ পাক ডালিয়ে ধারণ করা, ওগুলো খাবে না। বালহুম আদাল, এই জন্য এইরকম মানুষগুলি যারা আল্লাহর দিনের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর ভয় রাখে না, পরকালে জবাবদেহি করতে হবে এই কোনো চিন্তা নেই, হালাল হারামকে একাকার করে দিল, সবকিছু গ্রাস করে ফেললো, বেঈমানি আত্মসাৎ তাদের কাছে কোনো অপরাধ না, খুন করে টাকা পয়সা ইনকাম করা কোনো অপরাধ না, নারী ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করা তাদের কাছে কোনো অপরাধ না, মদের ফ্যাক্টরি মদের ব্যবসা করে আর জুয়া খেলে ইত্যাদি ইত্যাদি, চুরি ডাকাতি ইত্যাদি করে যে কোনো ভাবে না কেন পয়সা আসলেই হইল। এদের চাইতে পশু পাখি, গরু ছাগল, কুকুর, শৃগাল, বিড়াল এগুলি অনেক ভালো। আল্লাহ বলছেন বালহুম আদাল, এই শ্রেণীর লোকেরা আরো বেশি অধম, আরো নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট আল্লাহ পাক বলছেন। এই জন্য আল্লাহ পাক কাফেরদের সম্পর্কে যাদের লাগাম নেই, পয়সা হলেই হইল, হ্যাঁ, আর নেতৃত্ব হলেই হইল, আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী হলেই হইল, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, এরা ইয়াতামাত্তাউ ইয়াবতাউন, এরা ভোগ বিলাস করে, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনাম, আর খায় চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু যেমন আবলা জানোয়ার, বুঝে না কিছুই, বলতেও পারে না, বুঝেও না যে কোনটা খাবো কোনটা না খাবো, হ্যাঁ, বুঝে না এটা আমার মালিকের জমির না অন্য জমির ফসল, বুঝে না। চতুষ্পদ জন্তুর মতো খাই দায় আর চলাফেরা করে, তারা লাগামহীন চলাফেরা করে। এই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হচ্ছে বাসস্থান, জাহান্নাম তাদের ঠিকানা। বলছিলাম আল্লাহ বলছেন যে কত শত যে জীবজন্তু আছে, নিজের রিজিক উঠাইতে পারে না, নিজের রিজিক বহন করতে পারে না। বলুন, আমি আপনি যখন 2 মাস 3 মাসের বাচ্চা ছিলাম, ক্ষমতা ছিল যে মায়ের দুধটা উঠিয়ে মুখে দিয়ে নেবো, হ্যাঁ, ক্ষমতা ছিল। মা যদি কোলে করে উঠিয়ে স্তনে না লাগে তো ক্ষমতা ছিল। ফিডারটা বানিয়ে যদি মুখে ঢুকিয়ে না দিত ক্ষমতা ছিল। নিজের রিজিক উঠাতে পারতো না, মানুষই একসময় উঠাতে পারতো না। আর অন্যান্য প্রাণী তো আছেই যে নিজে কোনো কিছু ইনকাম করে নিয়ে এসে জমা করে রাখতে পারে না। আল্লাহ তারপরেও আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন। ওয়া ইয়াকুম, হে মানুষ, তোমরা সবকিছু সঞ্চয় করে রাখতে পারো, তোমাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছে। তাহলে আবার ভয় কিসের যে বেশি ছেলে মেয়ে হলে খেতে পাবো না, হ্যাঁ, আর হালাল পয়সা দিয়ে পেটের ভাত খাবে না, এই ধরনের কথা কেন বলবেন? আজকাল মুসলিমরা এই ধরনের কথা বলে, হালাল ইনকাম করলে পেটের ভাত হইতো না। ওয়ার্কশপ চালাই, গাড়ির ওয়ার্কশপ, বিভিন্ন ওয়ার্কশপ, বলছি যদি হালাল পথে ইনকাম করি মেকানিক্যাল কাজে তো বাবারে পেটের ভাত হবে না। ওকালতি করে আর বলে যদি হালাল ইনকাম করি তাহলে পেটের ভাত হবে না। হ্যাঁ, জমি বিভাগে চাকরি করে, যদি হালাল শুধু যেগুলোতে ঘুষ আছে, ঘুষের চাকরি যেগুলো, মানে ঘুষ খাওয়ার সুযোগ সুবিধা আছে, বলছে ঘুষ যদি না নিতে পেটের ভাত হবে না। এই ধরনের কথা মুসলিম বলতে পারে? আল্লাহ বলছেন ওই এখন তোমাদেরকে তবে রিজিক। আল্লাহ সবকিছু শোনেন। সুতরাং যখন তুমি চাইছো, তোমার মনটা চাইছে আল্লাহ রিজিক দিক, আল্লাহ তো শুনছেন, আলিম সবকিছু জানছেন যে আল্লাহর বান্দা আছে, এর বাড়ির 2-4-5টা ছেলে মেয়ে আছে, তাদেরও রিজিক দিতে হবে, সব তো আল্লাহ জানছেন। কথা লম্বা না করে এখন সংক্ষেপে আমি বলি ওই রিজিকের চাবিগুলি, শরীয়তি চাবি। শরীয়তের বেশ কিছু কাজ রয়েছে, সব কাজের মাধ্যমে রিজিক আসবে। দ্বীন ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো নেক আমল করবেন তার মাধ্যমে রিজিকে বরকত হবে, তার মাধ্যমে আপনার রিজিকের রাস্তা প্রশস্ত হবে। কিন্তু বিশেষভাবে কিছু কিছু আমল আছে যে আমলগুলি করলে রিজিকের চাবি আপনার হাতে আসে, রিজিকের দ্বার আপনার জন্য সহজে খুলে যাবে, রিজিকে আপনার বরকত হবে, আর কখনো আপনাকে দুনিয়ার পেরেশানি ভোগ করতে হবে না। সাধারণত প্রথম হচ্ছে তওবা ইস্তেগফার করা। একজন মুসলিম যদি প্রতিদিন তওবা ইস্তেগফার করে, তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, গুনার দিকে চলে গেছেন আল্লাহর দিকে দ্রুত ফিরে আসে, এটা হচ্ছে তওবা। ইস্তেগফার মানে যে ভুলটা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মার্জনা কামনা করা। তওবা ফিরে চলে আসলে, ভুল পথে চলে গেছেন তো ইউটার্ন করে ফিরে আসেন। আর যেহেতু ভুল পথে কিছু দূর চলে গেছিলেন, বেশ কিছু গুনাহ পাপ হয়ে গেছে, আল্লাহ নাফরমানি হয়ে গেছে, সেজন্য আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই যে তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি এবং তার দিকে ফিরে আসছি বা তার কাছে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, দোয়া মাসুরা, তওবা ইস্তিগফারের। এছাড়া নিজের ভাষাটা আপনি তো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আর এইরকম ভুল ভ্রান্তি করবো না, পাপ করবো না, অন্যায় কাজ করবো না, ফরজ ছাড়বো না, হারাম কাজ করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের ভাষায় তওবা করে বুঝে সুঝে, তাহলে হবে কি অন্তর আর চোখ একসাথে হয়ে আপনার উপর তার প্রতিফলন ঘটবে, আপনার উপর তার তাসির হবে, তওবার তাসির হবে। আর শুধু শুধু মন্ত্রের মতো পড়বেন কিন্তু অর্থ বুঝেন না, ওতে আপনার অন্তরের উপর তার প্রতিক্রিয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম ভাষা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। কেন? কারণ আল্লাহ হচ্ছেন গাফফার, বড় মার্জনাকারী। ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি আল্লাহ দেবেন, যতটা বৃষ্টি প্রয়োজন ততটা দেবেন। এত বেশি দেবেন না যে বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করেন ফসল পানি আর বাড়ি ঘর, এরকম করবেন না। আর এত অভাব থাকবে না বৃষ্টিতে যে যার ফলে ফসলই জন্মাচ্ছে না, দেশে দুর্ভিক্ষ নেমে এসছে, সেটাও হবে না। আল্লাহ তোমাদের সাহায্য করবেন ধন সম্পদ দিয়ে আর সন্তান দিয়ে, ছেলে মেয়ে দিয়ে। আল্লাহ ধন সম্পদ দেবেন আর মানুষ ছেলেটাকে বেশি আগ্রহী, সেজন্য ছেলের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ছেলের চাইতে বেশি মেয়েতে বরকত রেখেছেন। আর এটা পরীক্ষিত জিনিস। অনেকের মেয়ে আছে, শুধু মেয়ে, আর আপনার শুধু ছেলে আছে। আপনার চাইতে অনেক ভাগ্যবান হইবেন যার শুধু মেয়ে আছে। আলহামদুলিল্লাহ, সকলে দিন না পরে তার এদের বাপ মায়ের মত হলে এই মেয়েগুলি দোয়া করবে, জামাই পেয়েছে, নেক জামাই পেয়েছে, তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ যে প্রজন্ম বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু মেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য শুধু মেয়ে আল্লাহ নির্বাচন করেছেন। সুতরাং আমার জন্য যদি শুধু মেয়ে নির্বাচন করেন, তাহলে মনটা খারাপ করার কি আছে? আমি তো নবীর সুন্নতের উপর আছি। শুধু মিষ্টি মিষ্টি সুন্নত না, যেখানে শুধু হালুয়া পুরি খেতে পাবেন ওইরকম সুন্নত পালন করবেন, আর সুন্নত নয় বিদআত করবেন। আর এটাও তো সুন্নাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলি সবগুলি ছোটকালে মারা গিয়েছিল, আর মেয়ে সন্তানগুলি বড় হয়েছিল। জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা, চিন্তা করেন, নাতি হাসান হোসেন, এ উম্মতের শ্রেষ্ঠ, যারা জন্ম থেকে ইসলাম পেয়েছেন, সাহাবী, আর জন্ম থেকে ইসলাম পেয়েছেন। চিন্তা করেন, আমরা জন্মসূত্রে ইসলাম পেল, সাহাবী নয়, সাহাবীও না, তাবিও না, তাবা তাবিও না। আর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, তারা জন্মসূত্রে ইসলাম, যে দিন ভূমিষ্ঠ হয়েছেন বাপ মা মুসলিম, ঠিক কিনা? বাকি অন্য সাহাবীরা আবু বকর, ওমর, উসমান, আলী সবগুলি জন্ম নিয়েছেন তখন কুফরের অবস্থায় ছিলেন, বাপ মা সব কাফের ছিলেন। পার্থক্য এই দিক থেকে দেখলেন না? আল্লাহ পাক রব্বুল অনেক সময় আপনার মেয়েকে বরকত রেখেছেন, মন খারাপ করবেন না। আল্লাহ পাক আপনাকে যে মেয়ের রিজিক দিয়েছেন এতেই বরকত রেখেছেন। ওয়াজাল লাকুম জান্নাত, এবং আল্লাহ পাক তোমাদেরকে বহু বাগান দেবেন। ওয়াজাল লাকুম আনহারা, তোমাদের জন্য আল্লাহ নহর প্রবাহিত করবেন। এইভাবে আল্লাহ বরকতের কথা সূরা নূহের আয়াত নম্বর 10 থেকে 12 তে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত প্রমাণ করে যে ইস্তিগফার করলে ইউস্তানজালু বিহি রিজক, তার মাধ্যমে আল্লাহ রিজিক নেমে আসে। এটা হচ্ছে শরীয়তি উপায়। আপনার রিজিকে বরকত নিয়ে আসার শরীয়তি উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার করে তওবা ইস্তিগফার করতেন? 100 বার করে। একটি হাদিসে, আর হাদিসে 70 এর বেশি, মানে অনেকবার, 70 থেকে 100 বার, তারও বেশি। এতে অনেকবার বোঝানো হয়েছে। তো আপনি ওই রকমই যদি কমপক্ষে 70 বার, 100 বার দিনে, সকাল, সন্ধ্যা, দুপুর, রাত্রে যতক্ষণ জেগে আছেন আপনি তওবা ইস্তিগফার করেন, তো এমন হয়ে যাবে যে আপনার জবান থেকে অটোমেটিক্যালি তওবা ইস্তিগফার করবে, আপনাকে চিন্তা করে বলতে হবে না। এইরকম যেন অভ্যাস হয়ে যায় যে যখন তখন আপনার তওবা ইস্তিগফার মুখ দিয়ে বেরোচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। দ্বিতীয় উপায় হচ্ছে রিজিককে বরকত নিয়ে আসার শরীয়ত উপায় আল্লাহর ভরসা করা। আল্লাহর ভরসা করবেন। আপনি আপনার চাকরির উপর ভরসা করবেন না। চাকরি করুন, কিন্তু চাকরির উপর ভরসা করবেন, এদের তো পার্থক্য আছে। আল্লাহ কাজও করতে বলেছেন আর আল্লাহর ভরসা করতে বলেছেন, এটা হচ্ছে ইসলাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গেছেন, ওহদে গেছেন, মক্কা বিজয় করতে, রমজান মাসে মক্কা বিজয় গেছেন, রমজান মাসে বদরের যুদ্ধে গেছেন। মসজিদে নবীতে বসে শুধু জিকির আজকার তো করেন নাই, শুধু শুধু নামাজ তো পড়েন নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদে তারপরে মদিনার বাইরে গেছেন, দেখেছেন তো ওহদ, তাই না গেছেন। তার মানে মেহনত করতে হবে, কিন্তু সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ভরসা ছিল। তো আল্লাহর ভরসা মানে কর্মহীনতা না, কাজ ছেড়ে দেবেন আর হাত পা গুটিয়ে বসে থাকবেন, এটা ভুল কথা, গুমরাহি। আল্লাহ ভরসা বললে যুবতী বিবিকে বাড়িতে ছেড়ে চলে গেলেন, আল্লাহ ভরসা, বিবিকে আল্লাহ দেখবেন আর আপনি চলে গেলেন কোথাও বিদেশে। আপনি আর তাও যদি বিদাত করতে চান তো বড় মুশকিল। এক তো বিদাত করতে গেলেন আর বিবিকে রিস্কে হয়ে গেছেন, আল্লাহ এরকম বলেন নাই। হ্যাঁ, দেখাশোনার লোক বসিয়ে দিয়ে যান, আপনার শ্বশুর সাহেবকে বসিয়ে দিয়ে যান, যদি ইসলামের কাজে যান, সুন্নতের কাজে যান। বাজার করার কেউ নাই, আর আপনি গ্রামের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে, আপনার শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে ঢাকাতে ঘর ভাড়া করে রেখে দিয়ে চলে এসেছেন আপনার বিবি, আল্লাহ ভরসা চলবে। আর ওখানে একজন পুরুষকে রেখে আসতে হবে যে বাজার করতে পারে, অথবা কোন রকমের কিছু ঝুঁকি থাকলে সেখানে সামলাতে পারে। আল্লাহর ভরসা করতে হবে, কাজকর্ম করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে, আল্লাহর উপর আস্থা করার মতো আস্থা করতে, যেমন ভরসা করতে হয় তেমন ভরসা। রিজিক দাতা আল্লাহ, আমার কাজ হচ্ছে কাজ করে দাও, আল্লাহ ডিউটি করো, আমার কাজ রিজিক তোমার, আল্লাহ ওষুধ খাও, আমার কাজ ভালো করা তোমার কাজ। এটা হচ্ছে আস্থা। ওষুধ খাবেন, ওষুধের কোনো ভরসা নেই। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের উপর কোনো ভরসা নেই, আল্লাহর ভরসা। আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো, এ হচ্ছে আল্লাহর ভরসা করা। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করতেন, কামাই আর জকুত্তায়, যেমন আল্লাহ পাখি কুলকে রিজিক দান করেন, পাখিকে রিজিক দান করেন। এখন পাখির সাথে যখন তুলনা করা হয়েছে, তো পাখির কাজটা দেখেন, পাখি কিন্তু বাসায় বসে থাকে না 24 ঘন্টা, 24 ঘন্টা বসে থাকে। হ্যাঁ, সন্ধ্যা হলে বাসায় ফিরে আসে, আর সকাল হলে বাসা থেকে। দিনে পাখিকে সাধারণত পাবেন না, সকালবেলা তো পাবেন না। সকালবেলা যদি পেট ভরে গেছে তাহলে হয়তো দুপুরবেলা চলে আসে, আর পেট না বললেও সারাদিন ঘুরছে, এদিক ওদিক ওদিক ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে আছে, ঠিক না? তাহলে ঘুরতে বলা হয়েছে, পাখির সাথে তুলনা করা হয়েছে আমাদেরকে। তার মানে পাখি যেমন ছোটাছুটি করে, আমাদেরকেও ছোটাছুটি করতে হবে, আমাদেরকেও মেহনত করতে হবে। যার যেরকম মেহনত করা সম্ভব সেরকম মেহনত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতেন ওই রকমই যেমন পাখিকে আল্লাহ রিজিক দেন। তারপরে শেষখানে কি বলছেন শুনেন, তার দুধে মাছানা তাও হবে, তার সকালবেলা যখন পাখি বের হয় বাসা থেকে, তখন কি অবস্থা বের হয়, ফেমাস খালি পেটে, দানা ভরা। আমরা দানা ভরা বলি, দানা ভরাটাকে টিপে দেখবেন কিছুই নেই। সকালবেলা একটা পাখি ধরে নেন, হ্যাঁ পায়রা, হ্যাঁ বা যে কোনো পাখি ধরে নেন আর টিপে দেখেন কিছু নেই, সব হজম হয়ে পেটে চলে গেছে। আর সন্ধ্যাবেলা যখন ফিরে আসছে, পাখিটাকে ধরে দেখেন না তো গজগজ হচ্ছে, ঠিক না? সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে আসছে, বেতানা মানে পেট পুরে, পেট ভর্তি হয়ে ফিরে আসছে। ওই রকমই সকালে আমাদেরকে বেরোতে হবে। দিন হচ্ছে তাহলে রুজি রোজগার করার জন্য, তবে যদি কারো নাইট ডিউটি হয় সেটা আলাদা কথা, কিন্তু আসল হচ্ছে দিনটা রুজি রোজগার করার জন্য, আর রাতটা শরীরকে আরাম দেওয়ার জন্য, আর আল্লাহর ইবাদতের জন্য। দিনে যেসব ফরজ ইবাদত আছে করলেন, আর রাত্রে যেসব ফরজ ইবাদত করলেন, কিন্তু রাতে ঘুমের সাথে সাথে যদি তাহাজ্জুদটা পড়তে পারেন, তাহলে সবচেয়ে ভাগ্যবান মুসলিম আপনি, সবচেয়ে ভালো মানুষ। কমপক্ষে 1 ঘন্টা আধা ঘন্টা একটু উঠে আল্লাহর ইবাদত, শুধু রাতটা ঘুমানোর জন্য। অনেকে মনে করে রাত ঘুমানোর জন্য না, রাত শুধু ঘুমানোর জন্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে অধিকাংশ সময় তুমি তাহাজ্জুদ পড়ো, অল্প সময় ঘুমাও। তাহলে নবীকে অল্প সময় ঘুমাইতে বলা হচ্ছে, আপনি আগে বেশিটাই ঘুমান, তো অল্প তো কিছু দেন আল্লাহকে। যে সময় আল্লাহ ডাক দিচ্ছেন রিজিক দেওয়ার জন্য, আপনার দোয়া শোনার জন্য, আপনাকে ক্ষমা করার জন্য, সেই সময় আল্লাহকে ডাকেন, তাহাজ্জুদ পড়তে উঠে একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 8 নম্বর 3 ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যারা ভরসা রাখে তাদের জন্য আল্লাহ হাসবুহু, হাসবুহু মানে যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। আরে আমাদেরকে যদি কফিল বস বলে দেয় আমি তোমার জন্য যথেষ্ট, তুমি চিন্তা করিও না, তাহলে আমাদের খুশির শেষ নাই। যথেষ্ট, যথেষ্ট মানে বাড়ি লাগবে, বাড়ি করার খরচ দেবে, তাই না? চাকরি যতদিন ইচ্ছা তুমি করো, আমার কোম্পানিতে থাকো,
খুশির শেষ নাই। রব্বুল আলামিন আপনার মালিক, আপনার রবের মালিক, আপনার কফিলের মালিক, আপনার শাসকের মালিক, নেতার মালিক, সবার মালিক, বাপের মালিক, মায়ের মালিক, সবার মালিক রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস যিনি আল্লাহ পাক রব্বুল। তিনি যদি বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট, আমার ভরসা করেছ, তোমার জন্য আমি যথেষ্ট, আল্লাহ পাক যেন তার উপর সত্যিকার আস্থা ভরসা তাওয়াক্কুল করার তৌফিক দান করেন। 3 নম্বর উপায় হচ্ছে শরীয়তি উপায়, রিজিকে বরকত নিয়ে আসা, রিজিকের দ্বার খোলা। তা হচ্ছে অবসর সময় থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে লাগাবেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হবেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হবেন। ফরজ নামাজ যখন যখন আল্লাহ ফরজ করেন তখন আদায় করবেন, কিন্তু যখন অবসর টাইম, সেই টাইমটাকে ফালতু কাজে না লাগিয়ে আর অপচয় না করে, সময় নষ্ট না করে, পাপের কাজে না লাগিয়ে, বা এমনি বৈধ কাজ, ঘোরাফেরা, সমুদ্র বীজ গেলেন, এই গেলেন, বাজার গেলেন, এই গেলেন, সেই গেলেন, ওইসব না করে, দোস্ত বন্ধুদের কাছে সময় কাটিয়ে দিলেন গল্প গুজব করে, সব না করে আল্লাহ পাকের ইবাদতের জন্য অবসর হওয়া। 8 ঘন্টা ডিউটি সৌদি আরবে, না হয় 10 ঘন্টা ডিউটি, ঠিক কিনা? তারপরে ঘুমান কতক্ষণ? 6 ঘন্টার বেশি ঘুমান না সাধারণত। 6 ঘন্টা ঘুম যথেষ্ট মোটামুটি। 6 ঘন্টা ঘুমায়, 8, 6, 14, 16 ধরলাম, 16 ঘন্টা হবে। আর কত আছে? আরো 8 ঘন্টা আছে। এই 8 ঘন্টা কি করছেন? আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য অবসর হন। ইবাদত বন্দেগীর প্রথম ইবাদত হচ্ছে ইকরা। এর আগে মনে হয় আপনাদের এখানে আলোচনা করেছি পড়াশোনার গুরুত্ব, ইলম শিক্ষার গুরুত্ব সম্পর্কে। ইকরা তাহলে কিছু আয়াতের তাফসীর, রাসূলের হাদিস, প্রতিদিন আপনি 2-3টা হাদিসের তরজমা আর 2-4-10টা আয়াত তরজমা সহ আয়াতটা তেলাওয়াত করেন। শুধু তেলাওয়াত করবেন না, তরজমা এবং তাফসীর সহ পড়েন। কিছুটা মুখস্থ করেন, আয়াত হাদিস মুখস্থ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পড়েন, তাহলে ঈমানদার সাহাবে কেরামদের জীবনী পড়েন, বা ইসলামিক আলোচনা শুনেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলি শুনেন। দিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে ইসলামিক আলোচনা শুনেন, দেখবেন যে 5 বছর মধ্যে 10 বছরের মধ্যে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান হয়ে গেছে। ইলম শিখা আর তারপরে আমল করা, ইবাদত বন্দেগী করা। তো এই বাকি সময় যেটা আছে, এই সময়টা আপনি লাগান ইবাদত বন্দেগী। ইবাদত বন্দেগীতে মনোযোগী হইলে আল্লাহ রিজিকের দ্বার প্রশস্ত করে দেন। এই মর্মে আমপারা ছোট্ট একটি সূরার আয়াত রয়েছে, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইজা ফারাগতা, যখন কাজকর্ম থেকে তুমি ফারেগ হয়েছো, অবসর হয়েছো, আল্লাহ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যখন কাজকর্ম, ব্যস্ততা, সাথী সঙ্গীরা কিছু জিজ্ঞাসাবাদ করছে, বা এমনি দুনিয়ার কাজে আছো, পরিবারের কাজে আছো, ফাইজা ফারাগতা, এগুলো থেকে যখন অবসর হবে, ফানসাব, তখন কঠোর পরিশ্রম করে আল্লাহর ইবাদত বন্দেগী করো। ফানসাব মানে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করো, পরিশ্রম করে ইবাদত করতে হবে। ইবাদত পরিশ্রম করতে হবে। আমরা ঘাম বহিয়ে দিই পয়সার জন্য, কিন্তু ইবাদত বন্দেগীর জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, সালাতুল দুহা পড়ার জন্য, অথবা একটু দোয়া জিকির আজকারের জন্য, ইবাদত একটু দোয়াতে মন লাগিয়ে দোয়া করব, কোথায় ওই অবস্থা? তাহলে কি করে হবে? ইবাদতে মনোযোগী ওইটা, বিশেষ করে ফরজ ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত সালাতে কোনো রকম ঘাটতি না হয়। রাত ছোট, একটু কষ্টই হোক উঠতে, কষ্ট হবে, কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। কষ্ট করলে জান্নাত পাওয়া যাবে, কাঁটা সরালে জান্নাতে পৌঁছালে হাত পৌঁছানো যাবে, আর কাঁটা না সরালে ফুল তুলতে পারবেন না। জান্নাতের ফুল যদি তুলতে হয় তো কাঁটা সরাতে হবে, আর কাঁটা সরাতে গেলে হাতে কাঁটা লাগতে পারে, শরীরে কাঁটা লাগতে পারে। একটা হাদিসে বলছি শুনে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস তিরমিজিতে, ইবনে মাজাহ, ইবনে হিব্বানে রয়েছে, হাদিস সহিহ। ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ পাক বলছেন হাদিস কুদসি, আপনা আনহি, আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতে মনোযোগী হও। আমলা সাদরাকা লিনা, তাহলে তোমার মনকে অভাব মুক্ত করে দাও, খাই ভাব থাকবে না। তোমার হৃদয়কে, মনকে আমি সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেব, মন ধনী হয়ে যাবে। মনে সচ্ছলতা, কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। মন যখন সুখী, সবকিছু সুখী। মনে কোনো অভাব নাই, তখন কোনো অভাব নেই, শরীরে অভাব নেই, পকেটে অভাব নেই, কোনো অভাব নেই। আর কি আসুদ্ধ ফাকরাকা, তোমার দারিদ্র মোচন করে দিব। আল্লাহ বলছেন দারিদ্র মোচন করে দিব, সরকার কি আর দারিদ্র মোচন করতে পারে? আল্লাহ না করলে
আল্লাহ যেই তরিকাতে দারিদ্র মোচন অভাব দূর করার কথা বলে সেই তরিকাতে সেই রাস্তায় আসতে হবে। সেটা হচ্ছে ইবাদতে মনোযোগী হও, হ্যাঁ, ফরজ ইবাদত বন্দেগীর হেফাজত করো, অবসর সময়টা ফালতু কাজে কাটায় না, পাপে লাগায়ও না, নেকির কাজে লাগাও। তাহলে কি করবো? মনকে সুখী করে দেবো, আর আসুদ্ধ ফাঁক রাখা তোমার অভাব দূর করে দেবো। ওয়াইল্লা তাফআল, যদি এই কাজ না করো, আমার ইবাদতে মনোযোগী না, মন লাগে না, নামাজ পড়তে মন লাগে না, রোজা রাখতে কষ্ট লাগে, যাকাত দিতে কষ্ট লাগে, হ্যাঁ, তওবা করতে কষ্ট লাগে, পাপ করতে মজা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে বলেছে, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার হাতকে বিজি করে দাও, ব্যস্ত করে দাও, ব্যস্ত হয়ে যাও, ব্যস্ত জীবন, অশান্তির জীবন, ব্যস্ত জীবন। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার অভাব কোনদিন মিটাবো না, তোমার অভাব কোনদিন দূর করবো না। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তাহলে ইবাদতে মনোযোগ দিতে হবে। 4 নম্বর, রিজিকে বরকত নিয়ে আসার উপায়, রিজিকের চাবি, তা হচ্ছে বেশি বেশি হজ উমরা করেন। আমাদের বাংলাভাষী লোকদের সবচেয়ে বড় ত্রুটি যেটা আমি এখানে দেখতে পাই, নামাজের ত্রুটি তো সবচেয়ে বড় ত্রুটি, আর এটা সবার মধ্যে রয়েছে। আজকালকার মুসলিম মানে নামে মুসলিম, নামাজে ওই জুমা পড়ে, ব্যাস জুমা পড়ে, দুটো ঈদ পড়ে, 52-54টা নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজ ওর মর্জি মোতাবেক পড়বে, আল্লাহর মর্জি মোতাবেক পড়বে না। এই হলো মুসলিমদের অবস্থা। অথচ নামাজ দিয়ে আমাকে শুরু করা উচিত ছিল। এই জন্য বলি দিই, নামাজ ছাড়া আপনি বাকি আমল করে রিজিক পাবেন, এটা হবে না। আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 2 জায়গায় করা হয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক জায়গায় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আরেকটা রয়েছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কাছে সাহায্য চাও, রিজিক চাও। সাহায্য চাওয়ার মধ্যে হচ্ছে রিজিক চাওয়া একটা, কিসের মাধ্যমে? বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজের হেফাজত যদি না করেন তো আল্লাহ এই রিজিকে বরকত রাখবে না। ধোঁকা খেন না যে অনেক টাকার মালিক হয়ে গেছে, এই টাকা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই টাকা আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পাবে না, আপনার নাতিরা ভোগ করতে পাবে না, আপনার আগামী জেনারেশন প্রজন্ম ভোগ করতে পাবে না। ভালো করে মনে রাখবেন, এই টাকাতে কোনোদিন বরকত হবে না। যেই টাকা ইবাদতবিহীন, নামাজের সময় নামাজ নষ্ট করে ঘুমিয়েছেন, আর তারপরে আপনি মেহনত পরিশ্রম কঠোর করেছেন পয়সার জন্য, পেটের জন্য, এই পয়সা কোনোদিন টিকবে না। এটা বলার সাথে সাথে বলবো যে বেশি বেশি হজ উমরা করবেন। আমাদের রোগ হচ্ছে যে হজ উমরা করতে চাই, 10 বছর হয়ে গেছে, মুখে দাঁড়িয়েও আছে, হজ করেনি, বড়ই কষ্ট লাগে। আর মুখে দাঁড়িয়ে থাকা নাই থাক, কিন্তু আপনার উপর হজ খরচ রয়েছে। তারপরে উমরাও যদি করে 2 বছর, 3 বছর, 4 বছর পর একটা উমরা, 2, 3, 4 বছর পর একটা উমরা। আর উমরা করে নিলে আর এক অজ্ঞতা আছে। জিজ্ঞাসা করি যে হজ করেছেন, বলছে যে হুজুর ছোট হজ করেছি, ছোট হজ করেছি, বড় হজ করিনি, ছোট হজ করেছি। তো প্রথম দিকে আমি আশ্চর্য হইতে, বড় হজ আর ছোট হজ কোরআন হাদিসে পাইনি, এরা কোথেকে নিয়ে আসলো। তো জিজ্ঞাসা করতাম যে ছোট হজ আবার কি গো, ছোট হজ আবার কি? বলছে যে উমরা করেছি, ওইটা ছোট হজ। এটা আমাদের দেশি কথা, এটা কোরআন হাদিসে করতে হবে যে ছোট হজ। আল হাজ্জুল আসগার, আল হাজ্জুল আসগার এই শব্দটি এখন পর্যন্ত কোথাও পাইনি আমি, যে ছোট হজ হচ্ছে উমরা, কোথাও পাওয়া যায় না। তো কথা হচ্ছে যে হজ আল্লাহ ফরজ করেছেন, আর সৌদি আরবে যারা প্রবাসী তাদের অধিকাংশ লোকের উপর হজ ফরজ হয়ে গেছে। সুতরাং আপনি অব্যাহতি পাবেন, আল্লাহ মাফ করবেন না এই হজ ছেড়ে গেলে। হজ করেন, আর বেশি বেশি যদি হজ উমরা করতে পারেন, বছরে 2-3 উমরা করেন, ছুটি পেলে আল্লাহ পাক বরকত দেবেন, রিজিকের দ্বার খুলে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাসাইতে রয়েছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি হজ উমরা করো, বেশি বেশি হজ উমরা করো। এতে কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, এতে অভাব দূর হবে আর গুনাহ দূর হবে। অভাব দূর হলে দুনিয়ার অভাব মিটে যাবে, ফাকর অভাব, দারিদ্র মোচন হবে। দারিদ্র দূর হয়ে গেছে, পয়সার কোনো টেনশন নেই, বাড়ির কোনো টেনশন নেই, ছেলে মেয়েকে কি করে মানুষ করবো, কি খেতে দেবো, কি চিকিৎসা দেবো, এই টেনশন নেই। এই টেনশন দূর হয়ে গেছে, আর গুনাহও দূর হয়ে গেছে। গুনাহ দূর হয়ে গেছে, আখিরাতের কোনো টেনশন নেই, আল্লাহ নাজাত দেবেন তার রহমতে। দুটো ফায়দা, হজ উমরা করলে দুনিয়ারও ফায়দা, আখিরাতের ফায়দা। এই জন্য যারা হজ করে, যারা উমরা করে ঘন ঘন, ওদের পয়সা কমে না, আরো বাড়ে। উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন দেন। যেমন কি হয়, কামায়ান ফিল কিলো খাবাসাল হাদিদ, যেমন হাফরে কামারশালা, কামারের এতে গেছেন ছোটবেলায়, আমরাও গেছি। কামারশালাতে যেমন ওই আপনার চাষিরা নিয়ে যায়
অস্ত্র নিয়ে যান, অথবা ওই যে লাঙ্গলের আমরা ফাল বলি, কি বলেন আপনারা? হ্যাঁ, ফাল বলে বুঝেন, যে ফালটাকে পুড়াইতে যায়, ফাল পুড়াইতে পুড়িয়ে লাল করলেন, তারপরে যত ময়লা ছিল, মরিচা ছিল, সব ছুটে গেল। ওই রকমই আপনার অভাব দূরে যাবে, আপনার গুনাহ দূরে যাবে। 5 নম্বর উপায় হচ্ছে, বা নামাজটাকে ধরে নিলে 6 নম্বর উপায়, সেটা হচ্ছে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। আর সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় আপনার বাপ মা, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, তারপরে আপনার অধীন আছে স্ত্রী, ছেলে মেয়ে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের যতটা খরচ লাগে বহন করবেন। তারপরে তখন এখন ভাইয়েরা আসে, ভাইয়েরা হইলো, বোনেরা হইলো, ভাই বোন যখন হইলো তখন চাচারা আছে, চাচাতো ভাইয়েরা আছে, মামা আছে, তারপরে দাদা দাদি আছে, নানা নানি আছে ইত্যাদি। এই হচ্ছে আত্মীয়। আত্মীয় মানুষের হচ্ছে রাহিমের সম্পর্ক, যার সাথে মায়ের বংশ আর বাপের বংশ। বাপের বংশে যারা রয়েছে যত কাছের লোক হবে তত তাদের হক বেশি। এদের সাথে সম্পর্ক ভালো রাখলে খোঁজ খবর নেবেন, ওদের অভাব থাকলে অভাব দূর করবেন, পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেবেন, শত্রুতা করবেন না, সম্পর্ক ছিন্ন করবেন না, কষ্ট দেবেন না কথা কাজের মাধ্যমে ইত্যাদি। এর মাধ্যমে রিজিকের দ্বার প্রশস্ত হবে। বিনয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে, একটা করে হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা ইউসাতাল্লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে যে তার রিজিককে আল্লাহ প্রশস্ত করুক, ওয়ায়ুনসাল্লাহু ফি আসরিহি, তার বয়সকে আল্লাহ বৃদ্ধি করুক, আয়ু বৃদ্ধি করুক, বয়স বেড়ে যাক। তাহলে বয়স বাড়ে, কেমন করে বাড়ে আল্লাহ ভালো জানেন। কেমন করে বাড়ে বয়স নিজের আমার কতটা দায়িত্ব জানা নেই, সুতরাং বাড়লো না সেটা কেমন করে বুঝবো? এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের কথা বলছেন, বয়স বাড়াইতে চাও আর রিজিকে বরকত চাও, রিজিক বাড়াতে চাও, তাহলে কি করো? ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন। সহিহ বুখারী হাদিস। এমনকি একটি হাদিস তাবরানীতে রয়েছে যে গুনাহগার যারা পাপিষ্ঠ ফাসিক, তারাও যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, দুনিয়াতে আল্লাহ রিজিকে বরকত দেন, আখিরাতে শাস্তি দেবেন, কিন্তু দুনিয়ার বালা মুসিবত দূর হবে। এই জন্য দেখা যায় অনেক পাপিষ্ঠ, কিন্তু আমাদের দেশের পারিবারিক যে কাঠামোটা আছে, নামাজ পড়ে না কত, হ্যাঁ, ঠিক করে রোজা রাখে না, অনেক খারাপ কাজে লিপ্ত, কিন্তু বাপ মা সব টাকা পয়সা বাপ মার কাছে, সব পাঠিয়ে বলছেন, সব পাঠিয়ে আবার মজলুম হচ্ছেন মানুষ, আর আপনার ছেলে মেয়েকে মজলুম করছেন, কিন্তু যতটা প্রয়োজন ততটা পাঠাবেন। তারপরে এই কথাটা অবশ্য বাপ মা আমাদের দেশে রাগ করবে, কিন্তু আমাদের দেশে জাহিলিয়াত, হক নষ্ট করে, টাকা পয়সা আপনারা নিয়ে 10 বছর 20 বছর ইনকাম নিয়ে বাবা নিজের নামে করলো, আর ভাইরা সব ভাগ করে নিয়ে গেল, আপনার ছেলে মেয়েরা সব জিরো তাকিয়ে আছে। আমাদের ওই দাদা দিলে পাবো না, হঠাৎ করে আল্লাহ না করে আপনার মত হয়ে যায়, বলে তা তোরা তো কিছু পাবি না, তোরা তো তোর বাপ তো আগে মারা গেছে, তোরা তো আইন কারণে কিছু পাবি না, জুলুম করেছে না, সব টাকা কেন হয়েছে। এই বিষয়টা যদি আলোচনা করি একটা লম্বা বিষয় হবে, সেই বিষয়ে আলোচনা করবো না। বাপ মায়ের দায়িত্ব বা করণীয় বলে আমার একটা বক্তব্য ইন্টারনেট আছে, শুনলেন। বলছিলাম যে অনেক ফাসিক পাপিষ্ঠ লোকেরা দুনিয়াতে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার কারণে তাদের ধন সম্পদ বাড়ে। ইন্না আজালাত তাআতি সাওয়াবান লাসিলাতুর রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে কোন নেকি করে দ্রুত ফল পাওয়া, নেকি করার পরে সাথে সাথে নগদ ফল পাওয়া, সবচেয়ে বেশি নগদ ফল পাওয়া যায় কিসে? সিলাতুর রাহিমে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করলে। হাত্তা ইন্না আহলাল বাইত লা ইয়াকুনু ফাজারা, এমনকি ওই পরিবারের সদস্যরা সব পাপিষ্ঠ, বেহায়া বেপরদা, গুনাহগার, পাপিষ্ঠ, হ্যাঁ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কিন্তু ফাতানু আমওয়ালুহুম ওয়া ইয়াকসুরু আদাদুহুম, কিন্তু তাদের ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং তাদের জনবল বাড়ছে, তাদের নেতৃত্ব বাড়ছে, তাদের ক্ষমতা বাড়ছে, তারা সুস্থ আছে। কেন? এই জন্য যে তারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। দুনিয়াতে নগদ আল্লাহ দিলেন, আখিরাতে দেবেন না। যার ঈমান নেই, যার নামাজ নেই, আখিরাতে আল্লাহ দেবেন না। সেজন্য দুনিয়াতে ওকে নগদ দিয়ে বিদায় করে, যা তুই যা, ভালো কাজ কিছু করলি, বাপ মাকে দেখলি, আর ভাই বোনকে দেখলি, লেখাপড়া করে মানুষ করলি, আর বংশধরের সাথে ভালো সম্পর্ক রাখলি, তোকে নগদ দিয়ে বিদায় করে দিলাম, আখিরাতে কিছু দেবে না, যদি ঈমান আমল না থাকে, যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে। ভালো করে শুনে রাখবেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজে কোনো ঘাটতি করবেন না, তাহলে দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। 7 নম্বর উপায় হচ্ছে রিজিক বাড়াবার বা রিজিকের চাবি হাতে নেওয়ার, সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করা। আল্লাহ যখন দিয়েছেন আল্লাহ রাস্তায় খরচ করেন, খরচ করলে বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা সাবার আয়াত নম্বর 39, ওয়া মা আনফাকতুম মিন শাইইন, যা কিছুই খরচ করবে ফাহুয়া ইউখলিফু, আল্লাহ সেটাকে বৃদ্ধি করবেন, ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবনা আদম, হে আদম সন্তান,
সন্তান আনফিক উনফিক আলাইক, হাদিসে কুরসি এটাও আল্লাহ পাক বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনফিক খরচ করো, আল্লাহ তোমার উপরে খরচ করবেন। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। সুতরাং বেশি বেশি দান খায়রাত করবেন, আত্মীয় স্বজনদেরকে দেখবেন, গরিব দুঃখীকে দেখবেন, ইয়াতিমকে মানুষ করবেন, ইয়াতিমের যত্ন নেবেন, বিধবার খোঁজ করবেন। আপনার গ্রামে বিধবা আছে, আত্মীয় হোক আর নাও, ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেন। ইয়াতিম ছেলেরা আছে, কারো মেয়েরা আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেন, মানুষ করে দেবো। অমুকের ছেলে মেয়েকে আমি মানুষ করে দেবো, বাপ মারা গেছে অভাবে, মানুষ করে দেন। আল্লাহ পাক আপনার উপর খরচ করবেন, আপনার পরিবার উপর খরচ করবেন, আপনার ছেলে মেয়ের উপর খরচ করবেন। 8 নম্বরের উপায় হচ্ছে দুর্বল অভাবীদের সাহায্য করা। দুর্বল অভাবীদের পাশে যদি দাঁড়ান, তাদের যদি সহযোগিতা করেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসর মাঠে সাথে পাবেন, জান্নাতের সাথে পাবেন, আর দুনিয়াতে বরকত হবে। ভালো করে মনে রাখেন, গরিব দুঃখী দুর্বল অভাবী দুর্বল কারা? এতিমরা সমাজে অভাবী, দুর্বল। দুর্বল কারা? বিধবারা দুর্বল। দুর্বল কারা? বৃদ্ধরা দুর্বল, শিশুরা দুর্বল। এইরকমই গরিব দুঃখী যারা সমাজে, তারপরে হয়তো আপনার গ্রামে এমন লোক আছে যার বংশ বলি কেউ নেই এখানে, আর বড় বংশের লোক আপনারা, ওকে সবাই চাপছে, কারণ তো কেউ নেই। এই হচ্ছে দুর্বল। দুর্বলদের পাশে যারা দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিতে পারবে। এই মর্মে হাদিস শোনাই, সহিহ বুখারী হাদিস। আর সাহায্য হবে, দুনিয়াতেও সাহায্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, খালকুন সারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের সাহায্য হয় আর তোমাদেরকে রিজিক দেওয়া হয়, রিজিকে বরকত দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে। দুর্বলদের সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আল্লাহ মদদ করবেন, আল্লাহ তোমাদের রিজিকে বরকত দান করবেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস নাসাই, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আবুনি ফি দুআফাইকুম, আমাকে তোমরা তলাশ করিও দুর্বলদের মাঝে। হাসরের মাঠে, বিচার দিবসে, জান্নাতে আমাকে তলাশ করিও দুর্বলদের মাঝে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিন্তা করুন কথাটি কত মূল্যবান কথা। নবীকে কোথায় খুঁজে পাবেন? দুনিয়ার নেতারা, বড় বড় নেতারা ছিল আর বড় পুঁজিপতিরা ছিল, ওখানে ভিআইপিরা ছিল দুনিয়াতে, ওদের কাছে খুঁজে পাবেন না, ওদের সাথে খুঁজে পাবেন, ওদের মজলিসে খুঁজে পাবেন না। কোথায় খুঁজে পাবেন? ইয়াতীম যারা ছিল দুনিয়াতে, বিধবা যারা ছিল, গরিব দরিদ্র ছিল, অসহায় ছিল, মজলুম, তাকে চেপে রাখা হয়েছিল, জুলম অত্যাচার করা হয়েছিল, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন জুলম অত্যাচার হয়েছিল, ওদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলাশ করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ বলছেন নিজেই, আবুনি ফি দুআফাইকুম, আমাকে তলাশ করিও তোমাদের দুর্বলদের মাঝে। ফাইন্না তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদেরকে রিজিক দেওয়া হয় এবং সাহায্য করা হয় তোমাদের দুর্বলদের কারণে। 8 নম্বর উপায়, আর এটা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে রিজিকে তার কখনো যদি সংকুচিত হয়, তো সেই জায়গা ছেড়ে একটু নড়াচড়া করবেন। আপনার পোষাইল না, দাম পোষাইল না, ভাই এখানে এসে ভালো কোনো একটা কিছু করতেই পারলাম না, তাহলে আপনি চেষ্টা করেন যে না, এই শহর ছেড়ে যায়, রিয়াদ চলে যায়, উদাহরণস্বরূপ বলছি, অথবা মক্কা চলে যায়, মদিনা চলে যায়, জেদ্দা চলে যায়। যারা ওখানে আছেন, না এখানে আমি কোনো রকম কিছু করতে পারলাম না, আর গ্রামে কিছু করতে পারলাম না, যাই একটু শহরে উঠে যাই, এদিক ওদিক যেতে বলেছে, দেশ থেকে বিদেশে যায়, অথবা একই দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সহজ ভাষায়, হরকতে বরকত আছে। হরকতে মানে নড়াচড়াতে কি আছে? বরকত আছে। এটা কথা যদিও প্রবাদ, কোনো হাদিস বলছি না আর আয়াত বলছে না, কিন্তু এর পিছনে আয়াত আছে, হাদিস আছে। আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 100 ইরশাদ করেছেন, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে, বিশেষ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, ঈমান বাঁচাবার জন্য, তাওহীদের সুরক্ষার জন্য, সুন্নাত মোতাবেক জীবন যাপনের জন্য। আপনার গ্রামে শিরক বিদআত করাইবে, আপনাকে মাজার পূজা করাইবে, মিলাদে লাগাইবে, মেলা বিদাতে বাধ্য করবে, সহিহ নামাজ পড়তে দিবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করছেন আপনি। অথবা কোনো জায়গাতে দেখছেন যে এখানে ছেলে মেয়ে মানুষ করা যাবে না, পরিবেশ খুব খারাপ, আশেপাশের লোকেরা খুব খারাপ, আশেপাশের যুবকরা খুব খারাপ, ওখান থেকে হিজরত করেন। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, ইসলামিক প্রতিষ্ঠান নেই, হিজরত করেন। আল্লাহ পাক বলছেন ফি সাবিলিল্লাহ, এটাকে ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ, তাহলে জমিনে প্রশস্ত, মুরাগামান কাসীরা, প্রশস্ত আশ্রয়স্থল পাবে। মুরাগামান মানে আশ্রয়স্থল, প্রশস্ত আশ্রয়স্থল পাবে, ওয়া সাআ এবং প্রাচুর্য পাবে, রিজিকের প্রাচুর্য পাবে, রিজিকের অভাব পাবে না। আপনারা এখানে দেখলে যে পোষাইল না, দেশেই কিছু করে খাও, দেশে করতে পারবেন, অর্বতে বরকত আছে, হয়তো সেখানে বরকত আছে না, এখানে হলো না সেখানে যাই, দেশে হলো না বিদেশে যাই, চাকরিতে হলো না ব্যবসা করি, ব্যবসায় লাগলাম সেখানে মার খেয়ে গেলাম, এখন একটা চাকরি ধরি, বলেছে হরকত।
জায়গা তো হরকত করা, এক জায়গাতে আরেক জায়গায় যাওয়া, আর কাজে হরকত করা, এক কাজ ছেড়ে দিয়ে আরেক কাজে যাওয়া। এই কাজে আমি পোষাইতে পারলাম না, তো আরেক কাজে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রিজিকের দ্বারকে প্রশস্ত করার জন্য হেদায়েতনামা দান করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। কথা যদিও লম্বা হইল, কিন্তু আমি মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি দিয়ে আমাকে উপকৃত করবেন। যেসব ভাইরা এখানে আছেন বা শুনছেন তাদেরকে আল্লাহ পাক উপকৃত করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে নেক আমলে তৌফিক দান করেন, নেক হায়াত দান করেন, শান্তির জীবন দান করেন। দুনিয়াতে আল্লাহ পাক সার্বিক শান্তি, সার্বিক কল্যাণ দান করেন, আর আখিরাতে আল্লাহ পাক সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। বালা মুসিবত দূর করে দেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের রিজিকে বরকত দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের রিজিকে বরকত দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের কবুল করেন। আমাদের পরিবার পরিজন, ভাই বেরাদর, দিনী মুসলিম ভাইরা যেখানে রয়েছেন আল্লাহ পাক তাদের জীবনে রিজিকে বরকত দান করেন। আল্লাহ তাদের দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন। সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।